নমস্কার, আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী রয়েছে দেখে নেব। রিডিংটি কিন্তু জেনারেল রিডিং, যতটাই রেজোনেট করবে ততটাই নেবেন, যেটা করবে না সেটা নেবেন না। ফার্স্ট অফ অল আগে আমি কারেন্ট ফিলিংসে কিছু ফিলিংস নিই, দেন সেটা ক্ল্যারিফাই করব, ঠিক আছে। আই মিস ফ্রম ডে টু নাইট, ইনফ্যাক্ট অ্যাট মাই স্লিপিং। ঘুমের মধ্যেও তিনি আপনাকে মিস করছেন। আই অ্যাম স্টাক অ্যান্ড হেল্পলেস। ওকে, আমি এই দুটো কার্ড আগে আমি ক্ল্যারিফাই করি, ঠিক আছে, তারপরে আমি বাকি। আচ্ছা, আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিওস আসে। অ্যাস্ট্রোলজিসের ওপরে আমি একটা নতুন শর্টস আপলোড করেছি। আপনি মায়ার না প্রকৃত সম্পর্কে আছেন, যারা দেখেননি তারা কাইন্ডলি চেক করে নেবেন। আর জেনারেল রিডিংয়ে যতটা রেজোনেট করবে ততটাই নেবেন, যেটা করছে না সেটা নেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, সেটাকে স্কিপ করে দেবেন। তো দেখে নিই আগে ফার্স্ট, আই মিস ফ্রম ডে টু নাইট অ্যান্ড ইনফ্যাক্ট অ্যাট মাই স্লিপিং। দেখুন, যে কার্ড যেটা আমি ফিলিংস নিয়েছি সেটাই এসেছে। তো এই মুহূর্তে এই কার্ডটা থেকে বলছি যে উনি কিন্তু সত্যি সত্যি আপনাকে মিস করছে, সত্যি সত্যি তার ডে নাইট আপনাকে মনে পড়ছে। ডে নাইটের বলতে কি সবথেকে বেশি এখানে হাইলাইটেড হচ্ছে নাইট টাইমে বেশি পরিমাণে আপনাকে মনে পড়ছে। সেটাই হয়, মানুষ যখন সারাদিন কাজের মধ্যে থাকে মনে পড়ে, কিন্তু তার থেকে বেশি মিস করে মানুষ যখন একা থাকে। একা যখন থাকে কখন, সেটা রাত্রিবেলা চিন্তাটাই ডিপলি আসে। তো ওনার অনুশোচনা হচ্ছে, এবং এখানে শুধুমাত্র মিস করার মেন কারণ হচ্ছে উনি অনুশোচনা করছেন। অনুশোচনা হচ্ছে কি, যে একটা সময় আপনি হয়তো তাকে এই যে নো কন্ট্যাক্ট জোনটা তৈরি করবার পরে বহুবার মানানোর চেষ্টা করেছেন, তখন হয়তো আপনাকে সেভাবে উনি পাত্তা দেয়নি, সেভাবে ওনার উনি আপনাকে অ্যাকসেপ্ট করে নেয়নি। কিন্তু আজকে ওনার ধারণা চেঞ্জ হচ্ছে। আপনি হয়তো কল মেসেজও করেছেন, এখানে 8 অফ ওয়ান্ডসের কার্ড দেখতে পাচ্ছি। কল মেসেজও করেছেন, তিনি রিপ্লাই করেননি। তিনি আপনাকে মেসেজটা হয়তো দেখেছেন, রিপ্লাই করেনি। অনেকে হয়তো মেসেজ এখন সিনই করেনি, এরকম টাইপের একটা জায়গা উনি করেছেন। তো সেই জিনিসগুলোর জন্য ওনার ডিপলি কিন্তু রিগ্রেট ফিল হয়, অনুশোচনা হয়। তো এই মুহূর্তে উনি আপনাকে ঘুমের মধ্যেই, দেখুন আমি একটা বলেছিলাম যে ইনফ্যাক্ট অ্যাট মাই স্লিপিং, ঘুমের মধ্যেও মিস করছে। মানুষের এরকম হয় না, সাবকনসিয়াস মাইন্ড যখন যেটা চলতে থাকে তখন কিন্তু ঘুমের মধ্যেও সেই সাবকনসিয়াস মাইন্ডটা আসে, তো চলে আসে। সেই কারণেই উনি আপনাকে মিস ঘুমের মধ্যেও করছে। তো কোথাও রিগ্রেট হচ্ছে যে কেন করেছিল, তখন যদি একটুখানি মাথা ঠান্ডা করে জিনিসটা ইগো না দেখিয়ে অ্যাকসেপ্ট করে নেওয়া যেত, তাহলে কিন্তু বেটার হতো। সো নেক্সট দেখে নেব, আই এম স্টাক অ্যান্ড হেল্পলেস। সো প্লিজ গাইড মি। আচ্ছা, এটা জেনারেল রিডিংয়ের ওপরে বেস করে কেউ পার্সোনাল ডিসিশনস নেবেন না। পার্সোনাল ডিসিশনসের জন্য অবশ্যই কিন্তু পার্সোনাল গাইডেন্সের হেল্প নেবেন আপনারা। ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন যে কোনো বিষয়ে পার্সোনাল গাইডেন্স নিতে পারেন। আমি বারবারই বলছি আপনাদেরকে, যারা মেসেজ করছেন তাদেরকেও বলছি, আমি কিন্তু শুধু ট্যারট বেস প্রেডিকশন করি না, অ্যাস্ট্রোলজি প্রেডিকশন থাকে তবেই আপনি অ্যাকুরেটলি প্রেডিকশনটা পাবেন, ঠিক আছে। তো ভিডিও টাইটেলের নিচে ডিসক্রিপশান বক্সটা অথবা কমেন্ট সেকশনটা চেক করে নিন, সেখানে মেল আইডি দেওয়া থাকে। মেল কী করে করতে হয় সেটাও বলা থাকে, খুবই সোজা। কম্পোজ মেলে ওপেন করে সেন্ড করে দেবেন, হয়ে যাবে, ঠিক আছে। আই এম স্টাক অ্যান্ড হেল্পলেস, উনি বর্তমানে হেল্পলেস সিচুয়েশানসে রয়েছেন, দিশাহীন সিচুয়েশানসে রয়েছেন। সেটা হয়তো আপনাকে প্রকাশ করছে না। আপনি যদি দেখতে থাকেন যে আপনার পার্সন খুব ভালো মতো রয়েছে, তাহলে কিন্তু খুব ভুল ভাবছেন, কারণ উনি বর্তমানে স্টাক সিচুয়েশানসে ফেসে রয়েছেন, এবং ওনার এই মুহূর্তে কিছু করার নেই। এই মুহূর্তে উনি কিছু করতে পারছেন না। 9 অফ পেন্টিকলসের কার্ড রয়েছে এখানে বর্তমানে, কারণ আপনি তার জায়গা থেকে হয়তো বেটার পজিশানসে আছেন। এমনটাও হতে পারে যে এই নো কন্ট্যাক্ট জোন আসার পরে আপনারা হয়তো আপনার কেরিয়ারের জায়গাটাকে অনেক গ্রোথ করেছেন। ভাইস ভার্সা, মেল ফিমেল বোথ ক্ষেত্রেই হতে পারে, বা আপনার পার্সন আপনাকে হয়তো ছোট করেছিল যে আপনি জীবনে কিছু করতে পারবেন না। তো এইটাও আপনার কথা, তার কথাতে আপনাকে হয়তো অনেকটা বেশি স্ট্রং করে দিয়েছেন, স্ট্রেংথ বাড়িয়েছেন, যার ফলে আপনিও কিন্তু লাইফে বসে নেই, আপনিও এগিয়ে গেছেন। এবার বর্তমানে এটা হয় না যে আপনি তার পজিশন থেকে হাইয়ে চলে গেছেন, এবং উনি কিন্তু তার নিজের পজিশনের মধ্যেই রয়েছেন। তো কোথাও একটা খারাপ লাগা ফিল করেন। হাই প্রিস্টেসের কার্ড, নিজের এনার্জিটাকে পুরো ব্যালেন্স করে নিয়েছে, কন্ট্রোল করে নিয়েছে, কিছু বলতে চাইছে না, কিছু বুঝতে পারছে না, শুধু ভালো সময়ের জন্য অপেক্ষা করছেন, ঠিক আছে। তো এই দুটো জিনিস আমি কারেন্ট ফিলিংস থেকে আমি পেলাম। এরপরে আমি ক্ল্যারিফিকেশানসে কারেন্ট ফিলিংস বলবো। চলুন শুরু করি, ঠিক আছে। সো এখান থেকে দেখে নিই কী আছে ফিলিংস।
স্ট্রেংথের কার্ড, ওকে ফাইন। যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ ট্যারোট এনার্জি বেস রিডিং, যাতে আপনাদেরই এই এনার্জিটা কানেকশান থাকে, আমি ভালো করে আপনাদের এনার্জিটা রিড করতে পারি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাওয়ার, সো 2 অফ কাপসের এনার্জি, সরি। এবার দেখে নিই, ফার্স্ট হচ্ছে স্ট্রেংথের কার্ড, 6 অফ সোর্সের কার্ড, ডেথের কার্ড। আপনার পার্সনের না মেন সমস্যাটা কোথায় বলুন তো? উনি যে স্টাক এই সেলফলেস ফিলটা করছেন না, তার মেন সমস্যা হচ্ছে তার নিজস্ব ইগো। নিজে মানে ভুল করেছেন, ভুলটাকে অ্যাকসেপ্ট করে নিতে ওনার কিন্তু ইগোটাই ওনাকে আটকাচ্ছে। উনি কিন্তু জানেন, খুব ভালোভাবে জানেন যে উনি ভুল করেছেন, এবং এই ভুলটাকে খুব খারাপভাবে ওনার এই ইগোটা মানুষের জীবনে কিন্তু নেগেটিভ সেন্স। কখনোই ইগো কখনো ভালো হতে পারে না, ইগো ভালোর জন্য ইউজ হয়, এটা খুব ভুল কথা, ঠিক আছে? তো এই ইগোটাই কিন্তু এখন বর্তমানে তাকে কিন্তু স্টাক করে দিচ্ছেন। তিনি তার সমস্ত বিষয়ে কিন্তু উনি জানেন যে আপনি হলেন একমাত্র ব্যক্তি যে তাকে কন্ট্রোল করে চলতে পারেন, যে তাকে ভালো রাখতে পারেন, এরকম একটা ব্যক্তি আপনি। কিন্তু তবুও তার লাইফে হয়তো আপনারা হয়তো এরকমটা হতে পারে যে কোনো হিলিং প্রফেশনের সাথে যুক্ত থাকতে পারেন, কোনো মেডিকেল ফিল্ডের সাথে যুক্ত থাকতে পারেন, এরকম হতে পারে। যদি তাও না থাকে, আপনাদের মধ্যে এমন একটা ভাইবস আছে না, সেই ভাইবসে অন্য একটা মানুষ খুব ভালোভাবে মানে অ্যাট্রাক্ট হয়ে যেতে পারে, বা কাউকে, আপনার ভেতরে সেই ক্ষমতাটা আছে। একটা মানুষ মানে আপনার পার্সন যতবারই সেই প্রবলেমের মধ্যে রয়েছে, ফিয়ার অ্যাংজাইটিস এর মধ্যে পড়েছে, দুশ্চিন্তায় পড়েছেন, নিজের লাইফ নিয়ে সমস্যায় পড়েছেন, যতবারই আপনার সামনে কনফেস করেছেন, ততবারই কিন্তু দেখা গেছে যে আপনি সেটাকে খুব ভালোভাবে, এমনভাবে তার জীবনটাকে ম্যানেজ করে দিয়েছেন যে ওনার পরবর্তীকালে মানে যে সমস্যাটার মধ্যে উনি পড়তে পারতেন সেটা পড়েননি। এখানে সেটাই দেখা যাচ্ছে, ঠিক আছে? এবং ইকুয়ালি আপনাদের রিলেশনশিপের মধ্যে অনেক কিন্তু বাধা বিপত্তি ছিল, সমস্যা থাকা সত্ত্বেও আপনি তার হাতটা কখনোই ছাড়েননি, কিন্তু উনিও ছাড়তে চায়নি। কিন্তু সমস্যা হচ্ছে ইগো তার এই জিনিসটার মধ্যে বাধা সৃষ্টি করে দিয়েছে, ঠিক আছে? তো এখানে উনি পেশেন্টলি কিন্তু ডিল করছেন, যে জিনিসটা উনি সমস্যাটা ক্রিয়েট করে ফেলেছে, সেই সমস্যাটাকে কিন্তু কিভাবে উনি ওভারকাম করবেন, এই চিন্তাটা উনি করছেন। নেক্সট হচ্ছে এস অফ ওয়ান্ডসের কার্ড। পরিষ্কার বলি, আপনার পার্সন, আবার এখানে দেখুন সানের কার্ড, খুব ভালো লাগবে। সেটা হচ্ছে যে তিনি শুধুমাত্র এখন গভীরভাবে আপনাকেই ভেবে যাচ্ছেন, গভীরভাবে সারা দিন রাত এস অফ ওয়ান্স মানে প্যাশনেটলি গভীরভাবে আপনাকেই চিন্তা করছেন। আপনি ছাড়া তার মাথায় আর কেউ নেই, বা মাথায় কিছু আসছে না, ঠিক আছে? আর তার কিচ্ছু মাথায় আসছে না, গভীরভাবে আপনাকেই শুধু সারাদিন চিন্তা করে যাচ্ছেন। কেন? যে জিনিসগুলো তার লাইফে, অনেক কিছু হয়তো এখন আছে, কিন্তু একটি কাপস তার লাইফে মিসিং আছে, সেই কাপসটার খোঁজেই কিন্তু উনি এখন রয়েছেন, এবং যে কাপসটা হলেন আপনি, যার কারণে উনি আপনাকেই চিন্তা করছেন। নেক্সট হচ্ছে 7 অফ সোর্সের কার্ড, 5 অফ সোর্স, 10 অফ কাপসের এনার্জি। এখানে যারা আপনার পার্সন হতে পারে, যে অনেকে হতে পারে, কিছু কিছু মানুষের জন্য বলছি, সবলে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যে এনার্জিটা আসবে আমি সেটাই বলবো। এখানে কিছু কিছু মানুষ হতে পারে যে আপনাকে লুকিয়ে, আপনার সাথে যেই নো কন্ট্যাক্ট জোনটা তৈরি হয়েছে, থার্ড পার্টি যদি সিচুয়েশান থাকে, উনি হয়তো বিয়ে করে ফেলেছেন, ঠিক আছে? এখানে বিয়ের এনার্জি দেখতে পাচ্ছি, যে উনি লুকিয়ে আপনাকে বিয়ে করে ফেলেছেন। এটা হয়তো অনেকে কেউ জানেন, পরবর্তীকালে আপনি হয়তো জানতে পেরেছেন। তো যদি এই জিনিসটা হয়ে থাকে না, আপনার পার্সন কিন্তু এখন মানে ভুল, মানে কিছুটা হলেও সমস্যার মধ্যে রয়েছে, কিছুটা হলেও উনি ভেবে, বা মানে উনি ভাবছেন যে আরেকটু ওয়েট করলে ভালো করতাম, কারণ সেই ব্যক্তি অত্যন্তভাবে তার ওপরেই কিন্তু ম্যানুপুলেট, যেটা উনি আপনার ওপরে করেছে ম্যানুপুলেট, এখন সেই ব্যক্তি তার সাথে ম্যানুপুলেট করছে, সেই ব্যক্তি তার সাথে হচ্ছে যে সেও তার সাথে ছলনা করার চেষ্টা করছে, তাকে ঠিক টাইমে সঠিক কোনো কিছু বলছে না, মানে কোনো জিনিস নিয়ে তিনি ধোঁয়াশার মধ্যে ফেসে রয়েছেন, ঠিক আছে? এই জিনিসটা যাদের মধ্যে রয়েছে, অ্যাপার্ট ফ্রম দ্যাট, এটা সকলের এনার্জি না। যাদের এনার্জি এইটা রয়েছে যে আপনার পার্সন আপনাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু নিজের এই ইগোর জোরে, ম্যানিপুলেশনের জোরে কন্ট্রোল করতে করতে উনি, বা আপনি হয়তো, বা উনি আপনাকে মিথ্যা কথা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছিল, সেটা আপনার সামনে প্রকাশ পেয়েছে, বা মনে হয়েছিল যে এই ব্যক্তি আমার জন্য এখন সঠিক নয়, মানে কি এটা আরও ভেবে দেখা উচিত। সেই মুহূর্তে যদি আপনাদের রিলেশনশিপটা কিন্তু ভেঙে গিয়েছে, এরকম একটা সিচুয়েশান দেখতে পাচ্ছি।
বা এমনটা হতে পারে যে আপনার পার্সন আপনাকে ছাড়াও বিয়ের অজুহাত তো দিয়েই ছিল, কিন্তু তারপরেও কিন্তু উনি দেখতে পাচ্ছি যে আরও তার লাইফে কিছু অপশানস চলে আসে এবং সেই অপশানসটাকে নিয়ে আপনাকে ছেড়ে দিয়ে তিনি হয়তো আপনাকে এটা বলেছেন যে অন্য কাউকে ভালোবাসেন, ঠিক আছে, বা অন্য কাউকে বিয়ে করতে চায়, বা বাড়ির ফ্যামিলি যদি কোনো মানুষকে দেখে থাকে সে হয়তো সেই অপশানসে রাজি হয়ে গেছে, এরকম কিছু এনার্জি আমি আজকে দেখতে পেলাম। তো কোথাও যদি সেই রকম এই পজিশনগুলো হয়, যে যে পজিশনগুলো আমি বললাম, সেই পজিশনগুলোর জন্য এখন জীবনটা উনি করেছেন সেইগুলোর জন্যই কিন্তু বর্তমানে ওনার এখন খারাপ, মানে ওনার সঙ্গেই কিন্তু সেই জিনিসগুলো হচ্ছে, ঠিক আছে। খারাপ লাগা বলুন, ক্যানিংনেস বলুন, ম্যানুপুলেশন বলুন, বা কোথাও যেন ডিসিশনস তিনি ভুল নিয়েছেন এইটা বলুন, সেইগুলো কিন্তু ওনার মনে হচ্ছে। এম্পারারের কার্ড, টাওয়ার কার্ড, নিজে একটা সময় রিলেশনশিপটাকে পুরো ব্রেক করে দিয়েছে, আপনার পার্সনের তরফ থেকে এখানে ব্রেক দেখতে পাচ্ছি, কারণ টাওয়ার মোমেন্ট রয়েছে এবং এই ব্যক্তি তার সাথে সাথে এম্পারার, এখানে আজকে যারা রিলেশনশিপে রয়েছে তাদের বেশিরভাগই কিন্তু রিলেশনশিপটার মেন প্রবলেমই এখানে অন্য কিছু না, মেন প্রবলেম সে আপনি থার্ড পার্টি যুক্ত থাকুন যাই থাকুন, মেন প্রবলেম এখানে ইগো ইস্যুস, ইগো, হাই লেভেলের ম্যাসকুলাইন এনার্জি, যা আমি নিজে ভাবছি, যা আমি করছি ভীষণ সেটাই ঠিক করছি না, ভীষণ পরিমাণে স্ট্যাবন এবং জিদ্দি টাইপের পার্সন। এই স্ট্যাবন এবং জিদ্দি টাইপের পার্সন হওয়ার জন্যই কিন্তু আপনাদের লাইফে টাওয়ার এসছে, মানে এটা এমনি এমনি আসেনি, এটা টাওয়ার কার্ডটা কিন্তু ঈশ্বর প্রদত্ত একটা মানে সমস্যা তৈরি হয়েছে, যেখানে হয়তো কি হয় যে আপনারা অনেক সময় অনেক জিনিস দেখেও দেখতে পাই না, তখন কিন্তু বাইরে থেকে কোনো শক্তিই থাকে, সুপার ন্যাচারাল পাওয়ারই আসে, যেটাকে ঠিক করে দেওয়ার জন্য সেটাকে ভেঙে দেওয়া হয়। আমাদের হয়তো আপাত দৃষ্টিতে সেটা দেখতে খারাপ লাগলো, মনে হলো খারাপ হলো, পরে সেটা মনে হয় এটা ভালোর জন্যই হলো, এরকম বিষয়টা দেখতে পাচ্ছি, যাতে আপনি খুব ভালোভাবে রিয়েলাইজেশনস হয় আপনার, যে কোনটা ভুল কোনটা ঠিক, কতটা ঠিক হচ্ছিল কতটা ঠিক হচ্ছিল না, কোনটা জাস্টিফিকেশনস হওয়া উচিত কোনটা জাস্টিফিকেশনস হওয়া উচিত না, আমি যেগুলো দেখতে পাচ্ছিলেন না সেটা যাতে আপনি ভালোভাবে আরও রিয়েলাইজ হয়ে নিজেকে স্ট্রং করতে পারেন, এম্পারারের জায়গায় নিজেকে স্ট্রং করতে পারেন, সেই কারণেই কিন্তু নো কন্ট্যাক্ট জোন। তো এনিওয়েজ এটা আমি আপনার দিক থেকে বললাম। তো উনি এখন কিন্তু মুভ অন আপনার তরফ থেকে যে পুরোপুরি করে গিয়েছেন তা নয়, খুব 3 অফ সোর্সের কার্ড, যদি উনি থার্ড পার্টি সিচুয়েশন ক্রিয়েট করে থাকেন সেটা নিয়েও রিগ্রেট করছেন, তার মন এমনি যদি থার্ড পার্টি সিচুয়েশন নাও থাকে তাহলেও বলছে যে উনি কিন্তু হার্ট ব্রেক সিচুয়েশনসে রয়েছেন, বারবারই কিন্তু মনে হচ্ছে কি এমন করলাম, আরও বেশি কিন্তু স্ট্রংলি ভাবনা চিন্তা করে এগোনো উচিত ছিল, যেটা উনি একদম করতে পারেননি, সেটা নিয়ে মানে নিজের ডিসিশানসে নিজেই এখন পস্তাচ্ছে, ঠিক আছে। তো এই তো গেল, আরও আমি দেখি কিছু এনার্জি। সো এই মুহূর্তে কারেন্ট ফিলিংস আপনার জীবনে আর কি রয়েছে পার্টনারের জীবনে। 5 অফ কাপসের এনার্জি, ঠিক আছে। 5 অফ কাপস, আমি আর দুটো কার্ড নেব, 3 অফ সোর্স, এবং এটাকে আমি ক্ল্যারিফাই করব। প্লিজ গাইড মি 5 অফ কাপসের এনার্জি। সো প্লিজ 10 অফ পেন্টিকলস এনার্জি, 8 অফ কাপস, দুটোই আইসোলেশন, আপনার পার্সন পুরোপুরি আইসোলেশনে চলে গেছে, ঠিক আছে। যারা এখানে আনম্যারিড রয়েছেন তাদেরকে বলি, তাদের পার্সন মানে আপনার পার্সনের তরফ থেকে তাকে যদি কোনো অপশানস দেওয়া হয়, বা আপনার বাড়ির লোক তাকে যদি জোর করে যে কোনো সম্বন্ধ এনে দিচ্ছে, সম্বন্ধ দেখার ক্ষেত্রে, বা সম্বন্ধ দেখো, কোনো একটা কিছু অ্যারেঞ্জ করো, এই যে জিনিসগুলো যদি আপনার বাড়ির পার্সনের মানে বাড়ির লোকের থেকে তার উপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, কিন্তু তিনি সেটা কোনোটাই ডিসিশান দিতে পারছেন না, তিনি তার বাড়ির লোককে কিন্তু পুরোপুরি মানে একাকিত্ব, মানে উনি হয়তো জানিয়েছেন যে এই মুহূর্তে তিনি বিয়ের জন্য একেবারেই প্রস্তুত নয়, উনি সম্বন্ধগুলো আনছে ঠিকই, তিনি সেগুলো ঘুরে ফিরেও দেখছেন না, এটা এক ধরনের এনার্জি আমি পেলাম। যাদের ধরুন এখানে ম্যারিডের জায়গায় রয়েছেন, তিনি কোনো দিক থেকেই কোনোভাবে হ্যাপি নেই, মানে যারা ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন তাদেরকেও বলছি সেখানেও হ্যাপিনেস ফিল করতে পারছেন না, এবং আপনার দিকটাও এখনও পর্যন্ত ঠিক করতে পারছেন না, কিন্তু সব দিকটাই ঘেটে রয়েছে এটা দেখতে পাচ্ছি। আর খুব মানে
এবং যারা ম্যারিড রয়েছেন মানে যারা ম্যারিড সেই ক্ষেত্রে নো কন্ট্যাক্ট জোন রয়েছে। উনি কিন্তু এখনও পর্যন্ত উনি চিন্তা করছেন যে কীভাবে বাড়ির ফ্যামিলিগুলোর সাথে যদি আপনার ফ্যামিলি মানে তার পরিবারের লোকজনের সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না বলে সেখানে প্রবলেম ক্রিয়েট হয়ে গিয়ে থাকে। উনি চেষ্টা করছেন যে সেই জায়গা থেকে একটা কোনো চিন্তাভাবনা নিয়ে এসে যাতে ফ্যামিলির লোকের সাথে অ্যাডজাস্ট করে কিন্তু এগিয়ে যাওয়া যায় সেই কথাই কিন্তু চিন্তা করছেন। এই যে 2 অফ ওয়ান্ডসের কার্ড, কারণ উনি আপনাকেও ছাড়তে পারছেন না, এদিকে ফ্যামিলিকেও ছাড়তে পারছেন না, শুধু একটু ওয়েটিং এনার্জির মধ্যে দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে 3 অফ সোর্সের কার্ড। সো নেক্সট দেখে নিই 3 অফ সোর্স, নাইট অফ ওয়ান্ডস, হারমিট। আপনার পার্সনে তো গভীর চিন্তা করে, শুধু যে বেশি না গভীর চিন্তা করে তার প্রবলেমটা কোথায় হয় বলুন তো? গভীর চিন্তা করলে হয়তো অনেক কিছু মানে বোঝা যায়, কিন্তু এত বেশি চিন্তিত হয়ে যায় আসল যে একটা অ্যাকশান এফোর্ট সেইটা করতে অনেক টাইম লেগে যায়। তো এখানে দেখুন নাইট অফ ওয়ান্ডস মানে এফোর্ট নেওয়াকেই বোঝায়। আবার তার পাশাপাশি কিন্তু হারমিটের কার্ড চলে এসছে। সেই জন্য এই ব্যক্তি মনে তো করছে যে খুব দ্রুততার সাথে এফোর্ট নিই বা কিছু তার তরফ থেকে করা উচিত, এটা মনে হচ্ছে, কিন্তু এত বেশি ভাবছেন, এত বেশি ভাবনার পর ভেবেই যাচ্ছে, ওভার থিঙ্কিং করে যাচ্ছে, যার ফলে কিন্তু একটি স্ট্রং যতটা ওনার এফোর্টটা নেওয়া উচিত এফোর্টের তুলনায় ভাবনাটা বেশি আপনার পার্সনের। যে মানুষটা ভাবনাটা কম নিয়ে এফোর্ট কাজটাকে গুরুত্ব দেয়, ফিজিক্যাল লেবারটাকে বেশি গুরুত্ব দেয় মেন্টাল লেবারের থেকে, তাহলে কিন্তু সে তাড়াতাড়ি করে কাজটা করে উঠতে পারে। আর আপনার পার্সন মেন্টাল লেবারটা এত পরিমাণে নিয়ে বসে রয়েছে, ফিজিক্যালি যে তার তরফে কিছু করা উচিত সেটাই উনি করে উঠতে পারছেন। অথচ দেখুন টেম্পারেন্সের কার্ড বটম অফ দ্য ডেক, তার মন প্রাণ ভাবনা জুড়ে আমি আগেই বললাম আপনাকেই ভাবছে, আপনি রয়েছেন, আপনার সাথে একটা সাকুন, আপনার সাথে একটা হ্যাপিনেস ফিল করে, কোথাও আপনার সাথেই একটা যেন ব্যালেন্স ফিল করেন, কিন্তু অথচ এই ব্যালেন্সটা যে উনি মানে আপনার তরফে আপনার যা করার করেই নিয়েছেন, কিন্তু এই ব্যালেন্সটাকে যে ব্যালেন্সের পর্যায়ে আসবে কখন, যখন উনি ওনার জায়গাটাকে এফোর্ট নিয়ে ফেলতে পারবেন। তো উনি এফোর্ট নেই আমি সেটা বলছি না, উনি ভেবেই সারা যেটাকে বলে মন ব্রেক। 3 অফ সোর্সের কার্ড, মন ভেঙে যাচ্ছে, কষ্ট পাচ্ছেন, কিন্তু এত ভাবছে যার ফলে এফোর্টটা নিতে টেক্স টাইম, সময় লেগে যাচ্ছে। ঠিক আছে, তো সংযম অবস্থায় তো রয়েছে, স্ট্রেংথ নিয়ে বসে রয়েছে, পেশেন্সলি ভাবছে। তো কী বলবো, আপনার পার্সন ডিপলি থিঙ্কিং করছে। যদি ডিপলি থিঙ্কিংয়ের জায়গা থেকে একটু নর্মাল থিঙ্কিং করতে পারতো, তাহলে হয়তো এতদিনে আপনারা যারা এখনও পর্যন্ত এফোর্টটা দেখতে পাননি তারা দেখতে পেয়ে যেতেন। ঠিক আছে, তো এই হলো আপনার পার্সনের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস। মোরাললেস কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে একটা মেসেজ করবেন, বলে যাবেন কতটা মানে রেজোনেট করলো। যারা চ্যানেল নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে থাকবে যাতে আপনাদের এনার্জি কানেক্ট থাকে। যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা কনসালটেশনসের জন্য যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।